বন্ধুরা, শিবানীর রান্নাবান্নায় আপনাদের স্বাগত। অনেক দিন পরে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। তাই হোক, আপনাদের সাথে দেখা হয়ে আমার ভালোই লাগছে। তো ভালো আছেন তো সবাই? এখন তো ঠান্ডা হয়েছে, তো ঠান্ডার দিনে একটু চটপটা খাবার বানাচ্ছি। আজকে বানাচ্ছি মোচার চপ। এই দেখুন, আমি মোচার ফুলগুলোকে কুচি করে কেটে সেদ্ধ করে চটকে রেখেছি। আর এখানে রেখেছি আলু সেদ্ধ করে চটকে রেখেছি। আর রেখেছি ভাজা মশলা, রেখেছি নুন, আদা, মৌরি আর ভাজা বাদাম। এখন আমি তেল দেব কড়াইতে, দিয়ে ওইগুলোকে একটু সাঁতলে নিয়ে তারপরে ওইগুলো দিয়ে চপের মতো গড়ে ভাজবো। মোচার চপ তো আপনারা সবাই খেয়েছেন, এটা আপনাদের কাছে কারোর কাছেই নতুন কিছু না। তবু আর কি আমি বানাচ্ছি। ঠিক আছে, শীতের মধ্যে ঠান্ডার মধ্যে ওই চটপটা খাবার তো সবাইরই খুব ভালো লাগে, তাই আমি বানাচ্ছি যে ঠিক আছে চটপটা খাবারটা খেয়ে দেখবো কীরকম লাগে। আপনারাও দেখুন কীরকম লাগছে, দেখে যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই বানিয়ে খাবেন। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মৌরি ফোড়ন। মৌরিটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা। ঠান্ডার দিনটা সবার কীরকম ভালো লাগে, কার গরম ভালো লাগে, কার ঠান্ডা ভালো লাগে। আমার কিন্তু ঠান্ডার দিনটা খুবই ভালো লাগে, তবে একটু কষ্ট হয় আর কি ঠান্ডা দিনটা, নড়তে চড়তে ইচ্ছে করে না। কিন্তু গরমের থেকে ঠান্ডা অনেক বেশি ভালো আমার কাছে, সবার কাছে নিশ্চয়ই ভালো লাগে। হ্যাঁ, আর আমাদের মতো যারা একটু মানে শেষের দিকে এসে গেছি, ওনারটা সবাইই ভালো লাগে। ছোটো ছোটো মেয়েদের ভালো লাগে না অত। যখন দিয়ে দিচ্ছি মোচাটা, আমি ছোটো একটা মোচা ফুলগুলো কেটে দিয়েছি। পরিমাণ মতো নুনটা আপনারা যার যেরকম পছন্দ এইভাবে দেবেন। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আলুটাই, তখন সেদ্ধ আলু চটকে রেখেছি, এটা দিয়ে দেবো। দিয়ে আলুর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে মেশাতে হবে আর কি। এই দেখুন, একটা আলুটা দিয়ে মিশিয়ে নিয়েছি, তো এখন দেখুন দিয়ে দেব। এখানে আমার মেশানো আছে যে দেখুন এই বাটিতে মেশানো আছে বেসন, অল্প একটু আটা আর ময়দা। এই দেখুন এখন মিশিয়ে নিচ্ছি এটা। হ্যাঁ, এটা দিয়ে মিশিয়ে এটার মধ্যে এখন দিয়ে দেব আমি মশলা ভেজে রেখেছি। এই দেখুন এখানে শুকনো খোলার মধ্যে আমি মিশিয়েছি জিরে, মৌরি, ধনে, জোয়ান, শুকনো লঙ্কা আর দারচিনি, এক টুকরো দারচিনি মিশিয়ে একটু শুকনো খোলায় ভেজে তারপরে ওইটাকে গুঁড়ো করে রেখেছি। এখন এটার সঙ্গে মিশিয়ে দেবো। এখন আমি এই গুঁড়োটা মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা ইচ্ছা করলে এটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিতে পারেন। এখন আমি মেশাবো চিনেবাদামটাকে শুকনো খোলায় ভেজে খোসা ছাড়িয়ে অর্ধেক করেছি। হ্যাঁ, এই বাদামগুলো এখন এটার মধ্যে মিশিয়ে দেবো। এটা ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব। নামিয়ে চপের আকারে গড়ে আমি এটাকে ভাজবো আর কি তেলে। এখন দেখুন এগুলো সব মেশানো হয়ে গেছে। এখন এগুলোকে আমি
নামিয়ে নিচ্ছি। এগুলো এখন আমি গড়ব। এই দেখুন আমি চপগুলো গড়ে রেখেছি। হ্যাঁ, তেল গরম বসিয়েছি আর চপটাকে আমি ওটসের মধ্যে ইয়ে করে এটাকে আমি ইয়ে করবো, ভাজবো। আপনারা ইচ্ছা করলে এটাকে ব্রেড ক্রাম্বের মধ্যেও দিতে পারেন, বিস্কুটের গুঁড়ো দিয়ে দিতে পারেন, যা কিছু আপনাদের সুবিধা মতো যা কিছু করতে পারেন। এই দেখুন চপ ভাজা হয়েছে, সাথে ইয়ের চাটনি, ধনেপাতার চাটনি আছে। চাটনিটা বানিয়েছে রসুন, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে। খেতে আপনাদের খুব ভালো লাগবে, একদিন বানিয়ে দেখুন, খেয়ে তারপরে বলবেন কীরকম লাগছে। আমার তো মনে হয় খুবই ভালো লাগবে আপনাদের। আর যারা আমার আগের বন্ধুরা আছেন সবাই প্লিজ লাইক শেয়ার করবেন, হ্যাঁ, আমার সাথে থাকবেন আর বানিয়ে কমেন্ট করে, খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার নতুন বন্ধু দেখছেন ওরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।